সকালবেলা এসে দেখে গেছে, আমার কোনো সমস্যা নেই। এটা আমার এটা নিয়ে আমার কখনো কোনো সমস্যা থাকবেও না। এদের যত নাটক 2 দিন পর ঠিক হয়ে যাইব, দেখেন 2 দিন পর ঠিক হয় কিনা। ভালোবাসা অবিরাম আপু। আপু অনেকগুলো কমেন্ট করছে, একটাও রিপ্লাই দেও নাই। পড়ি লাইফস্টাইল, এই যে এখন দিয়ে দিচ্ছে। আসলে আপু অনেক কমেন্ট আসতেছে। আপু আপনার লাইভ দেখার জন্য আমি অপেক্ষায় ছিলাম, একটু ভালোবাসা দিয়েন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমরা অনেক অনেক ভালো থাকবা, কারণ আজকে একটা পোস্ট দিছি এই জন্য তোমরা এত মানুষ ওয়েট করছো। আখি তুই কই আসোস? নারায়ণগঞ্জ কবে আসবি? আমি এখন আমাদের বাসায় আছি, জানি না কবে যাব। পেজের রিচ ডাউন, তাই নাটক শুরু করছে। আপু এই পার্সোনাল ব্যাপার নিয়ে, একদম পার্সোনালের থেকেও আরো পার্সোনাল এইসব ব্যাপার নিয়ে যেটা এত সমালোচনা হয়ে গেছে, আমার মনে হয় না যে এগুলার কখনো ঠিক করার মতো। এই টপিকগুলা আমার জায়গায় হয়তো কেউ থাকলে এগুলো কখনোই ঠিক করতো না। আর আমিও মানে ওইরকম কোনো ইচ্ছা নাই যে আমার এইসব ব্যাপার নিয়ে আর কোনো কিছু মানে সামনের দিকে আগানোর। আমি এখন চাচ্ছি যে আমার মতো সবকিছু করতে। এখন তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, কোনো কিছুই সম্ভব না। কারণ আমি চাই যে তোমরা আমার পাশে থাকো। আর অনেক অনেক মানুষ আমাকে অনেক ভালোবাসে, এই জিনিসটা অনেক ভালো লাগে। আপু আহাত ভাই ওকে আসছিল না, আমার কারোর সাথেই কোনো কথা হয় নাই। আমার বাবুকে আর কি দেখতে আসছিল, বাবুর সাথে কথাবার্তা হয়েছে, আমার আম্মুর সাথে তিশার সাথে কথাবার্তা হয়েছে, কিন্তু আমার সাথে কারো কথাবার্তা হয় না। আসলে কি আমি মানে চাচ্ছি না, মানে আমি আমার দিক থেকে কোনো কথাবার্তা বলতে। বাবুর যদি ভরণ পোষণের খরচ দেয়ও, আমি চাইবো যে আমার যেন কোনো ভরণ পোষণ না দেয়, কারণ আমি নিতে চাচ্ছি না। আজকে হচ্ছে তিশা নিচে যাওয়ার পরে যখন আর কি চলে যাবে, তখন হচ্ছে রিয়ার কাছে একটা ড্রেস পাঠিয়েছে, তো আমি সাথে সাথে কল দিয়ে বলছি যে আমি ড্রেসটা রাখবো না। তো কুরিয়ার নাম্বার তারপর বাসার অ্যাড্রেস যদি দিত হয়তো আমি পাঠিয়ে দিতাম। তো তিশা বলছে যে আমি নিতে পারবো না, তোর যদি ইচ্ছা করে কাউকে দিয়ে দিস। তো আমি হচ্ছে এই ড্রেসটা আমি রাখবো না, হয়তো কাউকে দিয়ে দিব, নয়তো ফেলে দিব। নোস্পিন কই আপু? আমার হচ্ছে নাকে সমস্যা ছিল, আমি নোস্পিন অনেক আগেই খুলে ফেলছিলাম, কারণ আমার নাকে এর আগেও নাক ফোরানো হয়েছিল, কিন্তু তারপরও আবার ফোরানোর পর এখানে ফুলে গেছিল, যে এখন একটু একটু দাগ আছে, যার কারণে আমি নোস্পিন পড়তে পারি না, ব্যথা করতেছিল অনেক, তো ওই আছে খুলে ফেলছি। আপু আমার নামটা নাও। আর নামটা নেওয়ার কথা বলে কই গেল? SM ব্লগ। আপনি নাকি শুধু নারায়ণগঞ্জ যেতেন? আয়াসের যখন 2 মাস, তখন আমি একবারই নারায়ণগঞ্জ গেছিলাম। ওই দিনও বাসায় এরকম ঝামেলার কারণে ওই দিনও আসতে চাইনি। তারপর হচ্ছে আমি গেছিলাম হচ্ছে সকালবেলা, তো ওই দিন রাত 12টায় হচ্ছে আম্মুর সাথে কথাবার্তা বলে তারপর হচ্ছে আমি ওই দিন হচ্ছে আম্মুর কাছে গিয়েছিলাম রাতে। ওই দিন আমার বান্ধবীর বাসায় স্টে করিনি। তো এটা নিয়ে যদি কেউ বানায় ফেলে যে আমি ওই দিন আমার বান্ধবীর বাসায় ছিলাম, আমার আর কোনো কিছু বলার থাকবে না, কারণ ওইখানে সারাদিন ছিলাম আর সারাদিনই কথাবার্তা হইতেছিল সবার সাথে, আমার বোনের সাথে, আমার শাশুড়ির সাথে, আমার বাসার সাথে, আমার আম্মুর সাথে, আব্বুর সাথে। তারপর এক পর্যায়ে আমি চিন্তা করছি যে না যাই। আম্মু আমার সাথে কথাবার্তা বলছে সব কিছু ভেঙে, তো ওই আম্মুর বাসায় যাওয়া হয়েছিল। তারপর সকালে আমি ওই বাসায় আর কি যাই। তৃষা আপুর মাকে নাকি আসতে মানা করছিলাম, ওইরকম ভাবে কোনো কিছুই বলা হয়নি। আম্মু আর কি আসতে চাইছিল আমাদের বাসায় আজকে দেখতে, কথাবার্তা বলতে, কিন্তু আমার বাবা আর কি ওইখানে আর কি ফোন দিয়েছিল রাতে। আমার বাবা আর কি বলছে যে যেহেতু আপনারা মেয়েরা থাকবেন, আমি, আমার বোন, আমার মা, তারপর হচ্ছে আমাদের পাশের বাসারও আন্টিরা থাকতে পারে, যেহেতু সবার পাশের বাসার মানুষ নাক গলায়, তো অবশ্যই আমাদের পাশের বাসার মানুষ নাক গলাবে, এটাই স্বাভাবিক। গলায় না, বাট গলাতেই পারে, এটাই স্বাভাবিক। তো এক কথায় 2 কথায় যদি কোনো কথায় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, তো দেখা যাবে এটা নিয়ে একটা সমস্যা হবে। যার কারণে আমার বাবা বলছে যে এখন না এসে আপনি চাইলে ঈদের পরে আসতে পারেন। আর এখন যেহেতু সামনে ঈদ, আমার আব্বুর দোকান রেখে আব্বু 1 মিনিটের জন্য কোথাও সরতে পারে না। আর ওই সময় হচ্ছে রাত 10 মানে সকাল 10টা-11টার দিকে আসতে চাইছিল আম্মু, তো এই জন্য আব্বু আর কি ভালোভাবেই বলছে যে এখন না এসে রাতে আসতে পারেন, মানে ঈদের পরে আর কি আসতে পারেন, বা যেদিন আমি থাকবো বাসায় ওই দিন আসতে পারেন। তো এটা যদি অন্যভাবে নিয়ে থাকে তাহলে আমি আম্মুর কাছে মাপ চাই, আমাকে ক্ষমা করে দিয়েন, আমার কোনো কিছুই বলার নেই। আপু তুমি সবকিছু ভুলে এক হয়ে যাও, তোমার ছেলে আছে। আপু এই কয়দিন যা যা ঘটছে এই কোনো কিছুই ভুলার মতো না, বুঝতে পারছেন?
কোনো কিছুই ভুলার মতো না। হয়তো আমি দেখে এখনো এখানে মানে বসে 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 কথা বলতেছে, আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে হয়তো আত্মহত্যা করতো বা সুইসাইড করতো আপু, বুঝছেন? হয়তো আমি দেখে এখানে আসি, এত কিছুর পরও, এত কিছু হয়ে গেছে তারপরও আমি এখানে আসি। কিন্তু এগুলো নিয়ে যদি আমাকে সবসময় সাফার করতে হয় তাহলে তো কোনো কথা নেই। আমি চাচ্ছি না যে আমাদের এই সম্পর্কটা আর সামনের দিকে আগাক, ওরা ভালো থাকুক। আমি এখনো বলি যে ওরা ভালো থাকুক, এই জন্য আমি সরে আসতে পারি। এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, কোনো অভিযোগ নেই। আমি আমার মতো এখন বাঁচতে চাই। এখন আমাকে যদি এভাবে বাঁচতে না দেওয়া হয়, হয়তো আমি অন্য কোনো মানে কিছু করে ফেলবো, তখন আবার যেন আপনার আফসোস না করেন। হ্যাঁ, লাইভ বলছে আমার বাবা নাকি, আমি নাকি জীবনে কোনোদিন 5 লাখ টাকা একসাথে চোখে দেখি নাই। আমরা গরিব অনেক, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার বলতে কোনো খারাপ লাগাও কাজ করে না, কারণ আমরা গরিব। গরিব হলে যদি মানুষের কাছে ছোট হয়ে থাকতে হয় তাহলে ওইসব মানুষ কোনো মানুষের মেন্টালিটির মধ্যেই পড়ে না। গার্মেন্টস নিয়ে যে কথাটা হইলো, মানে আমার মনে হয় কি বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলিতে একজন দুজন করে গার্মেন্টসে জব করে। আমি আর কি যতদূর জানি, এখন যদি আমার জানা যদি ভুল হয় তাহলে এটা আমার ভুল। গার্মেন্টসে জব করে পেট চালায়, এটাও একদম ঠাট্টা মজার মধ্যে নিয়ে আসা করছে। মানে গার্মেন্টসে জব করে 7,000 টাকা বেতন, কান্না করো না আপু, কান্না আসলে আটকে রাখা যায় না। যা যা হইতেছে আমাকে নিয়ে, যা যা বলতেছে, আমি যদি আমার মতো থাইকাও যদি আমি সব দিক থেকে প্রেশার ক্রিয়েট করতেছে আমার উপরে, মানে আমার মনে হয় না আমি বেশি দিন এভাবে স্টে করতে পারবো। আমার যদি কখনো কোনো ক্ষতি হয়ে যায় তাহলে যেখানে মানুষের কোনো মান সম্মানই থাকে না ওইখানে আমার মতে না যাওয়াটাই বেটার। এখন তোমরা অনেকেই যারা যারা বলতেছো আমার ছেলের জন্য, আমি তো আমার ছেলের সাথে কারো কন্ট্যাক্ট অফ করিনি। আমার ছেলের সাথে যারা কথা বলবে বলবে, আমার কোনো সমস্যা নেই, আমার কোনোদিন থাকবেও না। যদি ওরকম থাকতো তাহলে আমি আজকেই কাউকে বাসায় আসতে দিতাম না। আর রইল আমার ছেলের ভরণ পোষণের কথা, এখন কে দুধ আর ডাইপার আনছে আমি জানি না, কিন্তু আমি ভাবছি যে ওর বাবাই হয়তো পাঠাইছে। কিন্তু অনেকে কমেন্ট করতেছে যে না, তিশাপু যেহেতু গেছে তিশাপু নিয়ে গেছে। এখন এটা যদি আমার ছেলেকে দুধ আর ডাইপার দিয়ে তারপর যদি আবার খোটার সম্মুখীন করে তাহলে আমি বলবো যে আমার ছেলের কোনো খরচাদি কিচ্ছু দেওয়া লাগবে না। আমার তো খরচের কোনো প্রশ্নই আসে না এখানে। যদি আমি রাখতাম তাহলে আজকে ড্রেসটাই রাখতাম, কিন্তু রাখবো না। আর ব্যান্ড আর ওই যে হাতের একটা ব্রেসলাইট আমি চাই না, এগুলো কেন আমার জন্য নিয়ে আসছে? আপু তুমি ছেলেটার দিকে তাকিয়ে সব ঠিক করে ফেলো গো আপু। আপু আমার জায়গায় যদি থাকতাই এরকম ভাবে অপমানিত হইলে মানে তোমরা কি করতে, আমার তো আইডিয়া নাই। প্রতিনিয়ত আমার ব্যাপারে কথা বলা হচ্ছে, প্রতিনিয়ত সবসময়। আমি তো বলি না কারোর নিয়ে, আমি তো ফার্স্টে কিছু শুরুই করিনি। আমাকে নিয়ে পোস্ট দেওয়া হইলো, আমাকে নিয়ে সব বলা হইলো। আপু তোমার কাছে রিকোয়েস্ট আসার কথা ভেবে কোনো উল্টাপাল্টা কিছু করবে না। আমাকে যদি ঠিকভাবে ভালোভাবে যদি বাঁচতে না দেওয়া হয় হয়তো আমি কোনো অকারেন্স করে ফেলবো, এটা আমি তোমাদের সামনেই বলি। কারণ আমি চাই যে এখন আমি আমার মতো ভালো থাকতে। এখনো যদি আমাকে নিয়ে পইরা থাকে সবাই, এখনো যদি আমাকে নিয়ে সবাই কথা বলে, আমি তো ভাই একটা মানুষ, রক্ত মাংসের মানুষ, তো কতক্ষণ মানে সহ্য করা যায়, কতক্ষণ? আমাকে নিয়ে ছেলের দুধটা পর্যন্ত নিয়ে খোটা, তারপর হইতেছে বাবা মা, আমি নাকি কারো বাসায় কাজ করার যোগ্যতাই রাখি না। আমি কারো বাসায় কাজ করার যোগ্যতা রাখবো কিভাবে ভাই? আমার ফ্যামিলিটা ওইরকম না, বুঝছো? আমার ফ্যামিলির একটা ব্যাকগ্রাউন্ড আছে। বোন সব ঠিক করে ফেলো।
না, ঠিক করে ফেলবো না, আমি চাচ্ছিও না কোনো কিছু ঠিক হোক, কারণ আমি যেতেই চাই না ওখানে। এখনো বলতেছি আমি ওখানে যেতেই চাচ্ছি না। কেন তোমরা বারবার এইসব কমেন্ট করতেছো? আপু তোমার জন্য আমার খুব খারাপ লাগে, দোয়া করো আপু যাতে স্ট্রং থাকতে পারি। আসলে আপনারা কি পাগল? মনে হয় আমরা পাগলই। আপু তুমি আমার কমেন্ট পড়লে না কেন? এই যে পড়লাম, অনেক অনেক কমেন্ট আসতেছে আপু। আপু আর যাইও না। আমি ভাবতেছি কি তোমরা এত কমেন্ট করতেছো, আমি তোমাদেরকে বলতেও পারতেছি না। আসলে আমার যাওয়া কেন, এই কথাটাই বা উঠবে কেন? আমি যেখান থেকে চলে আসছি ওখানে তো না। ও আর অনেকেই কমেন্ট করতেছে নাকি তোমাদের ভাইয়া জানে না। আমার আব্বুকে তিশাই ফোন দিয়েছিল যে আপনার মেয়েকে এখন নিয়ে যান, বাসায় একটা ঝামেলার কারণেই। কিন্তু আমার আব্বুকে কল দিয়ে যদি এসব কথা বলার পরও যদি বলে যে আমি একা আসছি, আবার অনেকে বলতেছে যে আমি নাকি কক্সবাজার থেকে আসার পরে দেখছি যে আমি বাসা চলে আসছি। এগুলো আসলে মানুষ না জেনে কমেন্ট করতেছে, ভুল ভাবতেই পারে, স্বাভাবিক। আমি ওই বাসায় যেদিন চলে আসলাম বাসায়, ওই দিনই ওরা কক্সবাজার গেছে। তো ওই দিন আসার আগে আমার আব্বু আমাকে কল দেওয়া হয়েছে, আমার আব্বুকে আমার আব্বুকে ফোন দিয়ে বলা হয়েছে যে আমাকে যেন নিয়ে যায় বাসা থেকে। তো ওই সুবাদে আমার আব্বু আমার আম্মুকে পাঠাচ্ছে। আমার আব্বু একটু অসুস্থ ছিল। তো এটা কিন্তু বাসার সবাই জানতো। যখন আমার আব্বুকে কল দেওয়া হয়েছে, বাসার সবার সামনেই কল দেওয়া হয়েছে যে আপনার মেয়েকে এসে আপনি নিয়ে যান। ছেলেকে নিয়ে সুন্দর মতো একটা জীবন সাজাতে চাই আপু, কিন্তু পারতেছি না। আমি হয়তো মরে গেলে আমার ছেলেটা হয়তো মানুষের দুয়ারে দুয়ারে লাথি উষ্টা খাবে। আমি জানি না আমার ভবিষ্যতে কি হবে বা সামনেই বা কি হবে। কারণ মানুষকে বেশি পরিমাণ প্রেশার দিতে দিতে ওই মানুষটা কিন্তু আর ওইভাবে বাঁচতে পারে না। ভুল কোনো স্টেপ নিয়ে ফেলে তখন আবার সবাই আফসোস করে যে এই কাজটা কেন করলো। কিন্তু মানুষকে প্রেশার দিতে দিতে মানুষ কিন্তু আর থাকে না, মানুষের মন মেন্টালিটি কিন্তু ওইরকম থাকে না। আমি এখন দেখতেছি যে আমি এই পিঠে কথা বললেও দোষ, এই পিঠে কথা বললেও দোষ, সবকিছুতেই দোষ। আমার সবকিছুতে দোষ আর দোষ। তো আমি চাচ্ছি না আমি কোনো কিছু নিয়ে আর দোষী সাব্যস্ত হতে। তো আমি বলবো যে আমার কোনো কিছু লাগবে না। ছেলের খরচ যদি দিতে ইচ্ছে করে দিবে, আর না দিতে ইচ্ছে করলে আমার কোনো জোর নাই। যেহেতু আমার ছেলে দুধ ডাইপারের জন্য নাকি আমার পায়ে ধরতে হবে, পায়ে ধরে তারপর নিতে হবে। ওইখানে আমি চাই না যে পায়ে ধরে দুধ ডাইপার নিয়ে আসবো। যদি পায়ে ধরারই হয় আমি আমার বাবার পায়ে ধরবো, ঠিক আছে? পায়ে যদি ধরারই হয় আমি আমার বাবার পায়ে ধরে তারপর আমার ছেলের জন্য দুধ ডাইপার চাইবো। তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু। তুমি অনেক স্ট্রং থাকো, দোয়া করো আপু। থাকতে চাই, কিন্তু এই সব প্রেসারে আমি পারতেছি না। আল্লাহ না করুক আমি যদি ওরকম হয়ে যায়, আমি হয়তো লাইভে এসেই কোনো একটা কিছু করে ফেলবো। কারণ যেভাবে আমাকে সব দিক থেকে প্রেসার দেওয়া হইতেছে, সব দিক থেকে, আমি যা করতেছি, যা বলতেছি, ওই বাসায় থাকা অবস্থায় আমি যে জিনিসটা করি নাই সেই জিনিসটাও আর কি আমার নামে বলা হইতেছে। এই যেমন পাশের বাসার ভাবির কথাটা, যেমন আমি নাকি তরকারি নিয়ে আসতাম। ভাবি যদি এই কথাটা সত্যি প্রমাণ করতে পারে তাহলে তো আমি বললাম যে আমার কোনো কিছু বলার নেই। ঈদের পরে হয়তো 2-1 দিনের পরে তখনই তোমাদের ভাইয়ার জন্য, তোমাদের ভাইয়া আর কি বলছে যে পাশের বাসার ভাবির বাসায় গিয়ে দেখো, আর নয়তো আরিফদের বাসায় গিয়ে দেখো, যে আরিফ মামা যে। তো আমি ভাবিদের বাসায় গিয়ে মাছের তরকারি পাইছিলাম, তো ওইটা দিয়ে কিন্তু তোমাদের ভাইয়াকে ভাত খাওয়াই দিয়েছিলাম। এইটা নিয়ে ভাবি বানায় ফেলছে যে আমি নাকি ডেলি তরকারি নিয়ে আসি। আর ভর্তার কথা, ভর্তা ভাবি নিজে বানায় নিয়ে আসতো। তো ওইখানে আর কি বলছে যে ভাবি আপনি ছোট ভাবি আপনি কি ভর্তা পছন্দ করেন? তো আমি আর কি বলছি যে ভাবি আমি রসুনের ভর্তা, শুটকি ভর্তা, এই দুইটাই পছন্দ করি বেশি। এটা আমি কিন্তু ওনাদের বাসায় গিয়েও বলি নাই। আর ওইখানে ইভেন বলা হয়েছে আমি নাকি বাসায় গিয়ে বলি যে ভাবি ভর্তা বানায় দেন।
আপু তুমি দুর্বল হলে ওরা আরো বেশি বলবে। বলুক আপু, দেখি কত দূর বলতে পারে। আপু তুমি মরে যাওয়ার কথা কখনো বলবা না, আয়েশের জন্য হলেও বাঁচতে হবে। আমি বাঁচতে চাই, আমি আমার নিজের মতো করে বাঁচতে চাই। ওই সংসারে গেলে আর এই রেসপেক্টটা আসবে না। সবকিছু মানে মিলিয়ে আমি চাচ্ছি না, কারণ আমি চাই না যে আমার জন্য, আমি দেখতেছি যে একটা জায়গায় প্রতিনিয়ত ঝামেলা হচ্ছে, তো আমিও মানুষকে মেন্টালি প্রেশার দিতে চাই না। যেমন তোমাদের ভাইয়াকে একটা কথা বললে মানে মেন্টালি প্রেশার তার কাছে লাগে, তো আমি ওইখানে কথা বলাই আর কি ছেড়ে দিলাম, যে এখানে যাব না, কথাও বলবো না। তাহলে তো আমি মেন্টালি প্রেশার দিতেছি না। আমার জন্য যদি একটা মানুষের ক্ষতি হয়, আমি চাইবো না যে ওই ক্ষতিটা হোক। অনেক অনেক দোয়া রইল তোমার জন্য, দোয়া করো আপু। ওই ভাবি ভাইরাল হইতে আইছে 100%, জানি না কে কেন আসছে, কিন্তু আমার কথা হচ্ছে, আমার কথা কেন বলে ভাইরাল হতে হবে? আমি তো একটা সাধারণ একটা মেয়ে, গার্মেন্টস এ জব করতাম, তারপর হচ্ছে কালো, আমি দেখতে সুন্দর না, আমার কথা বলে কেন ভাইরাল হবে? ভাইরাল হলে অন্য কিছু বলে ভাইরাল হোক, তাতে তো আমার কোনো সমস্যা নাই। কে অভদ্র আর কে ভদ্র এগুলো হচ্ছে মানুষ দেখলেই বুঝে। এগুলা মানুষকে আমার ঢোল পিটায় বলতে হবে না, বা মসজিদের মাইক নিয়েও বলতে হবে না যে আমি অনেক ভালো, কখনোই না। প্লিজ আপু এটা বাদ দাও, আমিও চাচ্ছি না এসব ব্যাপারে নিয়ে কোনো কথা বলতে, কারণ তোমরা খালি জানতে চাও। ভেবে চিনতে আগেই কাজটা করা উচিত ছিল। হ্যাঁ আপু, মানুষ তো ভুল করে, ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। আপনি নাকি কই গেল আল্লাহ কমেন্টটা? ভাই এত কমেন্ট আসতেছে, মানে আমি পারতাছি না পড়তে। আপনি নাকি তিশার জায়গা দখল করতে চান আয়াস হওয়ার পর থেকে, নাকি আপনাকে আপনার অহংকার বেড়ে গেছে? কি কি বলতেছে লাইভে এসব ঝামেলা থেকে আগে? আমি কখনোই কারো জায়গা দখল করতে চাইনি, আমি তো জেনে শুনেই গেছি, কারণ আমি তো জানতামই যে ওয়াইফ আছে তার, জেনে শুনেই তো গেছি। জেনে শুনে যাওয়ার পর একটা মানুষ আরেকটা মানুষের জায়গা কিভাবে দখল করতে চায়? আর ছেলে হওয়ার পর নাকি আমার অহংকার বেড়ে গেছে। এখন আল্লাহ যদি আমাকে ছেলে দেয়, এটা কি আমার দোষ? আমার কখনো এরকম কোনো অহংকার ছিল না, কোনো কিছুই ছিল না। এখন সবসময় যদি আমাকে ওইভাবে বলা হয়, আমি যদি একটা কথা নাও বলতে পারি, সবসময় মানুষের মন মেজাজ কখনোই ঠিক থাকে না। অনেক অনেক কমেন্ট আসতেছে, আমি আসলে যাদের যাদের কমেন্ট করতে পারিনি তারা আমাকে মাফ করে দিও, কারণ উপরে চলে যাচ্ছে অনেক অনেক কমেন্ট। আমার যদি দেয়ালে পিঠ থেকে যায়, তখন আমি অবশ্যই কোনো স্টেপ নিব, কারণ কোনো মানুষই একটা মানুষের উপর এত নির্যাতন, এত মিথ্যা অপবাদ দিতে পারে না। সবকিছু খুলে বলো, কি হয়েছিল ওই দিন? ওই দিন আসলে মেন, ওই দিন আগে থেকেই ঝামেলা ছিল, মানে আমার সাথে তোমাদের ভাইয়ার সাথে আমার ঝামেলা মানে কয়েকদিন পরপরই হতো, কয়েকদিন পরপরই। তো যার কারণে ওই দিনও ওই ঝামেলাই ছিল। আমি তোমাদের ভাইয়াকে ডেকে জিজ্ঞেস করতেছিলাম যে রুম কিভাবে কি আলাদা করতেছে, তো তোমাদের ভাইয়া ওখানে আর কি আমাকে বলতেছে, আমি জানি আমাকে কেন বলতেছো। আমি ভাবছি হয়তো যে তোমাদের পিসাপুর সাথে কথা বলে তোমাদের ভাইয়া হয়তো এরকম আর কি একটা ডিসিশন নিচ্ছে যে বেডরুম আলাদা করবে, তো ওই ক্ষেত্রে আমি আর কি বলছি। তো আমাকে বলতেছে যে আমি জানি না, ওকে জিজ্ঞেস করে। আমি তখন আবার আমি রিপিট বলছি যে তোমার সাথে কি কথা হয় নাই যে রুম আলাদা করতেছে? কারণ আমি জানি যে সবসময় বরাবর আমরা তিনজন একসাথে কথা বলি, আর যেহেতু আমরা
তিনজন একসাথে বলিনি, হয়তো ওরা দুজন একসাথে কথা বলছে, তো ওই জন্যই। তো ওই এক কথায় দুই কথায় আর কি ঝগড়া আর কি হয়েছে। আল্লাহ তোমাকে ভালো রাখুক, ওদের কাছে গিয়ে নিজেকে আর ছোট করো না। আপু তুমি ভালো থাকো, দোয়া করো আপু। বোন, জীবনে যদি সুখ চাও তাহলে ওই পরিবারের জন্য। সুখ না আপু, আমি একটু ভালো থাকতে চাই, মানে মেন্টালি ভাবে আমি একটু ভালো থাকতে চাই। আপু তুমি নাকি অনেক হিংসা করো। আমি যদি হিংসা করি আমার আল্লাহই দেখবে যে আমি আমার মনের মধ্যে কি আছে আর কি নাই। আমি শুধু আল্লাহর কাছেই বলবো যে আমার মনের মধ্যে যদি হিংসা থাকে তাহলে আল্লাহ যেন আমার বিচারটাই করে। হিংসায় যদি করতাম তাহলে হচ্ছে আমি আমার ছেলেকে আজকে দেখতে দিতাম না, বলতাম যে আমার ছেলেকে দেখতে দিব না। আমি যদি না দেখতে দিতাম তাহলে তো কোনো ভাবেই মানে দেখতে পারতো না। যদি ওই হিংসা করে বা রাগ জেদ করে যদি বলতাম দেখতে আসতে চাইছে, আমিও আমার বন্ধু বলছি যে হ্যাঁ দেখতে আসো, সমস্যা কি, কারণ এটা হচ্ছে ওদের হক, আর বাবুরও এটা হক, কারণ ওর বাবা। আর তোমরা ওই পোস্টটায় অনেকে কমেন্ট করছো যে মানে তুমি কি আসল মা না। আসলে হচ্ছে আমরা যেহেতু দুইজনই ওর মা, এই জন্য হচ্ছে আমি ওই ক্ষেত্রে উল্লেখ করে বলছি যে হ্যাঁ সেটা আম্মু। তো তোমরা এখানে অনেকে অনেক কিছু মানে মনে করতেছো যে আমি হয়তো সৎ মা বা কিছু, আসলে ওইরকম কিছুই না। এই আলিশাকেও আমি মানে আমিও ইচ্ছা ছিল যে আলিশা আমাকে বুঝলাম না না কম আপু জানো তিশা লাইভে এসে কত আমি আপু কে কি করলো না করলো এগুলা নিয়ে আমার কোনো হেডেক নাই, কারণ আমি চাই না কারো লাইফ নিয়ে পড়ে থাকতে, কারো জীবন নিয়ে পড়ে থাকতে, কারো কথা নিয়ে পড়ে থাকতে। আমি আমার মতো থাকতে চাই। আমি এখনো বলি, সবসময় বলবো যে আমাকে আমার মতো থাকতে দেওয়া হোক, এটা আমার অধিকার যে আমি আমার মতো বাঁচবো। কে কাকে ভয় পায় এগুলা আসলে আমার কাছে কোনো ম্যাটার না, কারণ একজন আরেকজনের ভয় করে থাকতেই পারে, এটা হচ্ছে তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তুমি নাকি কোনো এত কমেন্ট এইভাবে উল্টাপাল্টা কমেন্ট আসতেছে। আপু জীবনের ঘটনা কি সত্যি একটু বলেন, নাকি ভিউ কমানোর ধান্দা? আপু আপনার যদি এরকম ভুল ভাবেন যে ভিউ বাড়ানোর জন্য বা ভিউ কমানোর জন্য এরকম করতেছে, আসলে এগুলো হচ্ছে ভুল ধারণা, কারণ মানুষ এত ছোট হয়ে কখনো আর কি ভিউ বাড়ায় না মানুষের, বুঝতে পারছেন? আপু তোমার মনটা অনেক ভালো, থ্যাংক ইউ। আপনি কি আসলেই ওদের কাউকে না বলে চলে আসছেন? এটা কিন্তু ক্লিয়ার করে দেন। আপনার মা আপনাকে নিয়ে চলে আসছে, ওরা কেউ জানতো না। আমার মাকে হচ্ছে তিশাই কল দিছে যাতে আমাকে এসে নিয়ে যায়, তো এখানে যদি এখন এসে বলে যে আমাকে না মানে আমি না জানিয়ে চলে আসছি, তাহলে আমি কি বলবো? কারণ আমার মা যখন আসছে তখন হচ্ছে তোমাদের ভাইয়া বাসা ছিল না, কিন্তু তার আগে জানতো, যখন আমার মাকে আমার বাবাকে কল দেওয়া হয়েছে যে আমাকে নিয়ে আসার জন্য,
তখন তোমাদের ভাইয়া ছিল, তোমাদের ভাইয়ার সাথে আমার বাবা কথা বলতে চাইছে যে একটু আহাদের কাছে তো আহাদের সাথে একটু কথা বলি। তখন তোমাদের ভাইয়ার হাতে ব্যথা, আমি আবার হচ্ছে কথা বলার সময় যখন বলছে তোমাদের ভাইয়া মানে মারবে না জানো কি এরকম একটা বলছে, তখন তোমাদের ভাইয়া হাত ধরে আমি বলতেছিলাম যে মারো মারো। তখন তোমাদের ভাইয়ার যে এক হাতে শিলি ছিল এটা আর কি আমি খেয়াল করি নাই ওই মুহূর্তে, ওই কারণে তোমাদের ভাইয়া হাতে ব্যথা পাইছে। তো এই জন্য হচ্ছে আমার আব্বুর সাথে তখন কথা বলে নেই যে হাতে ব্যথা করতেছে বা অসুস্থ এই জন্য। এখন যদি নিজে থেকে কেউ কথা না বলে সেটা তো আমার কোনো ফল্ট না, কিন্তু আমার মা যে আমাকে নিতে আসছে এটা বাসার সবাই দেখছে। আমি আমার মায়ের সাথে আসছে, আমি শুরুতে বলছিলাম যে আমি একা যাই, তো আমাকে একা বাসা থেকে বের হতে দেওয়া হয়নি, যার কারণে আমার মাকে আমার বাবাকে কল করে আনা হয়েছে। আর এটা বাসার সবাই জানতো। এখন যদি বাসার প্রত্যেকটা মানুষ এটা অস্বীকার করে তাহলে আমি বলবো ওই মানুষগুলো কোনো মানুষের জন্মেই না, মানুষের জন্মেরই না। মানে একটা মানুষের লাইফ, এখানে লাইফ রিস্ক নিয়ে কথা হইতেছে, লাইফ শেষ হয়ে যেতেছে এখানে, ওইখানে এতগুলা মানুষ মানে মিথ্যে কথা বলতেছে, তাহলে আমি বলবো যে ওই মানুষগুলোর ধ্বংসের জন্য আল্লাহ আমাকে দেখে। আমার ব্যক্তিগতভাবে আর কোনো কিছু বলার নেই। অনেক অনেক দোয়া রইল আপু, ভালো থাকো, দোয়া করো আপু। আচ্ছা, এই যে 50 লাখ টাকা ঋণ হয়েছে এগুলা কি শুধু শুধু জামা কাপড় কিনে হয়েছেন নাকি না আদার্স অনেক অনেক সবকিছু মিলেই হয়েছে? যেমন হচ্ছে ফোন কেনার, ওইখানে যেদিন আমরা ফোন টোন কিনলাম অনেক ওইগুলা, তারপরে হচ্ছে জামা কাপড় কেনার ওইখানে তো হয়েছেই, কারণ যেহেতু আমাদের সবার বাসায় শপিং করে দেওয়া হয়েছিল ঈদের, সবার বাবা মাকেই। কিন্তু ওইখানে হচ্ছে যে ঋণটা হয়েছে, ওইখানে ঋণ দেওয়ার জন্য এর আগে আমার আইফোনটাও সেল করা হয়েছে, তোমাদের তিশাপুর আইফোনও সেল করা হয়েছে, আমার যে মটোরোলা ফোনটা ছিল সেটাও অনেক আগে সেল করা হয়েছে। তারপর আমাকে যে একটা ফোন কিনে দেওয়া হয়েছিল ওই ফোনটা হচ্ছে আসার সময় আর কি ভেঙে ফেলছে তিশা। আর আমার যে স্বর্ণগয়না ছিল, আমাদের মাঝখানে একবার ঝামেলা, যখন আর কি বললাম যে নারায়ণগঞ্জ চলে যাব, তখন হচ্ছে আমি বলছিলাম যে আমাদের আলাদা বেডরুমে ঘুমানো দরকার। তো ওইখানে হচ্ছে তিশা বলছে যে আলাদা বেডরুমে থাকা আমার কাছে ছোট লেগে লাগে, একই ফ্ল্যাটের মধ্যে থাকা। তো ওইখানে তিশার দিক থেকে বলছে যে আমরা আলাদা করে ফেলি। ওখানে কিন্তু আমার বিন্দু পরিমাণ কোনো ইচ্ছা ছিল না। এখন এটাও যদি আমার টপিকে মানে আমার দিকে ছুড়ে, ভাবিরে দেখলাম পাশে বসে ভাবি বলতেছে আমি নাকি বলছি আলাদা করা, উপরে আল্লাহ আছে আর নিচে মাটি আছে। যদি আমি এই কথাটা বলে থাকি, আল্লাহ যেন সবার সামনে আমার বিচার করে, আমার শাস্তি যেন ওইভাবেই হয়। তো ওই সময় এই কথাটা হয়েছে। তো তারপরে হচ্ছে যেহেতু ওই সময় সংসার আমরা আলাদা করে ফেলবো, তো ওই সময় আমার হচ্ছে হাতের যে আমার স্বর্ণের ব্রেসলেটটা ছিল, ওই স্বর্ণের ব্রেসলেটটা আর হচ্ছে আমার এই যে কানের দুলগুলো স্বর্ণের, এই দুইটা শুধু আমি বন্ধক রেখে মানে টুকটাক হাড়ি পাতিল কেনাকাটা হয়েছিল। যেহেতু এই কথাটা 2 দিন ধরে হইতেছিল, আর তিশাও বারবার বলতেছিল ফার্নিচার গুলো উপরে নিয়ে যা, যে ফার্নিচার গুলো আমাকে দিবে, আর যে ফার্নিচার গুলো আমি ও আর কি নিচে রাখবে, মানে এক প্রকার আর কি বলতেছিল যে যা যা করো তাড়াতাড়ি কর, মানে হাড়ি আলাদা হবে তাড়াতাড়ি হবে। তো এই জন্য হচ্ছে আমার এই 2টা জিনিসই হচ্ছে আমি বন্ধক রেখে মানে যে যে জিনিস দরকার, যেমন হচ্ছে তোষক, তারপর হচ্ছে বটি, হাড়ি পাতিল কিছু কিছু এগুলো হচ্ছে কিনা হচ্ছে। বাদ বাকি যেই স্বর্ণের আমার যে জিনিসগুলো ছিল, যেমন আমার যে চেইন 2টা, তারপর হচ্ছে আরো অনেক কিছু ছিল, সেগুলো হচ্ছে আস্তে আস্তে আমাদের এই ঋণের জন্যই বন্ধক দেওয়া হচ্ছে। তখন এক সময় দেখা যায় আমাদের বাসায় বাজার থাকে না, এক সময় কোন একটা জায়গায় যাইতাম, মানে হাতে টাকা থাকতো না। তো তিশার জিনিসগুলো আমার জিনিসগুলো কম্বাইন্ড করে আর কি বন্ধক দেওয়া হয়েছে। ওইখানে যে তিশা এই কথাটা বলছে যে আমার জিনিস নাকি আমি সবকিছু বন্ধক দিছি মানে ওই সংসার করার জন্য, এটা একদমই ভুল। ওই স্বর্ণের আমি যদি একসাথে বন্ধক দিয়েই থাকি তাহলে ওই ডেটটাই থাকবে। আমি ওই সময় 2টা জিনিসই বন্ধক দিয়েছিলাম। আম্মু নিজে গিয়ে ওই 2টা জিনিস বন্ধক রেখে আসছে। আমি আম্মুকে বলবো আম্মু যেন সত্য কথাটাই বলে, যদি কখন আম্মু এই ব্যাপারে কোনো কথা বলে তাহলে বলবো যে সত্য কথাটাই যেন বলে। তো ওই সময় শুধু এই 2টা জিনিস বন্ধক দিয়ে হচ্ছে তোষক, তারপর হচ্ছে এই সংসার টুকটাকি জিনিসগুলো মানে কিনছিলাম, তারপরে ওগুলা হচ্ছে আমাদের এই সংসারে আমরা ব্যবহার করতাম। আর আরেকটা কথা যেটা হচ্ছে মিথ্যা, সেটা হচ্ছে যে আমার সিজারের সময় নাকি আম্মুর চুরি বন্ধক রাখা হয়েছিল। আম্মুর চুরি বন্ধক রাখা হয়েছে রিসেন্ট, মানে রোজার ঈদের পরে মেবি, না রোজার ঈদের পরে মেবি বন্ধক রাখা হয়েছে। এটা একমাত্রই ভুল। আমি তিশাকে বলবো যে তিশা তুই মনে করে দেখ যে আম্মুর চুরি কিন্তু ওই সময় বন্ধক রাখা হয়েছে। তখন হচ্ছে আমাদের বাসায় বাজার ছিল না, আরো নানান দিকের বাবুদের ডায়পার, দুধ এগুলো আর কি লাগবো, তো এই জন্য আবার বাসা ভাড়া জমে গেছিল। এটা
আমার তখন মনে আছে। আয়াস হওয়ার সময় যদি আম্মুর চুরি বন্ধক রাখা হয়, তাহলে তোমরা আয়াস হওয়ার পরে যে ভিডিওগুলো আছে ওগুলো একটু খেয়াল করে দেখো, ব্লগগুলো, যে আম্মুর হাতের চুরিটা আছে নাকি নাই। আমি আর কোনো কিছুই বলবো না, ভিডিওগুলো দেখো। আয়াস হওয়ার সময় যদি বন্ধক রাখা হয়, তাহলে আম্মুর হাতে কখনোই ওই চুরিগুলো থাকবে না। না, মনে হয় পরে না, যেন আগে, বলতে পারি না। আমার ওই জিনিসটা খেয়াল নেই, কিন্তু এতটুকু খেয়াল আছে যে ওই চুরিটা 1-1.5 মাস আগে, 2 মাস আগে বন্ধক রাখা হয়েছে। আয়াস হওয়ার সময় কোনো চুরি বন্ধক রাখা হয়নি। ওই সময় তোমাদের ভাইয়া টাকা কিভাবে অ্যারেঞ্জ করছে তাও আমি জানি না, কারণ তখন আমি অসুস্থ ছিলাম। তোমারে দোষ আছে, তুমি শুধু যে ওই আপুর দোষ তা নয়, তুমি খুব চালাক। হ্যাঁ, আমি খুব চালাক, আমারও দোষ আছে। আমার দোষ আমি তো বললাম যে আমি এই 2টা বছর অনেক মানানোর ট্রাই করছি, আমি মানাতে পারিনি। এই জন্য আমি সরে আসছি, কারণ যেহেতু একটা জিনিস মানে একটা সমস্যার সমাধান হচ্ছে না, ওইখানে থেকে তো ওই সমস্যাটা মানে মানে বাড়ায় তো কোনো লাভ নেই। আপু, আপনার নাকি বিয়েতে 10 লাখ টাকা কাবিন দিছিল? না আপু, আমার বিয়েতে 10 লাখ টাকা কাবিন দেয় না। আমার বিয়েতে হচ্ছে 1 লাখ টাকা কাবিন, 50,000 টাকা হচ্ছে ওইখানে উসল দেওয়া হয়েছে। কিন্তু উসল বলতে শুধু লিখিত উসল, আমার হাতেও দেওয়া হয়নি, হচ্ছে লিখিত উসল। আর হচ্ছে 50,000 টাকা এমনি আছে। আপু একটু রিপ্লাই দিবা? হ্যাঁ আপু, রিপ্লাই দিয়েছে, আগের যে কমেন্টগুলো ওগুলো হচ্ছে উঠে গেছে। তোমার ফোন কোথায়? আমার ফোন ওই বাসায় থাকা অবস্থায় তিশা রাগ করে ভেঙে ফেলছে, যেদিন আর কি আমি চলে আসছি ওই দিন। তো এখন হচ্ছে আমার বর্তমানে কোনো ফোন নাই, আমি হচ্ছে বাসার একটা ফোন ইউজ করতেছি। আর একটা ভিডিওতে দেখলাম আমার শ্বশুর কমেন্ট করতেছে যে আমাকে ওই বাসায় যাওয়ার জন্য, কিন্তু আমি চাচ্ছি না মানে কোনো কিছু করতে। আমি চাচ্ছি যে এই ব্যাপারটা টোটালি মানে অ্যাভয়েড করতে। লাভ বাইট নিয়ে যে অপমান করছে আপনাকে, আপনি কালো, আপনার লাভ বাইট দিলে বোঝা যায় না। আমাকে যদি আমার হাজবেন্ড লাভ বাইট দিয়েই থাকে, আমার হাজবেন্ড যেন বুকে হাত দিয়ে বলতে পারে যে হ্যাঁ আমি আজকে লাভ বাইট দিছি, বলতে হবে এটা। কারণ কোনো ভিডিওতে নাই, কোনো কিছুতে নাই, আর কখনো দেয়ই তো নাই। এই সব পার্সোনাল টপিকগুলো নিয়েও যদি এত নোংরামি করে, তাহলে আমার আর কোনো কিছু বলার থাকবে না। কারণ আমার হাজবেন্ডের তরফ থেকে একটা পোস্ট আসছে বিধায় আমি হচ্ছে একটা পোস্ট দিছি, তারপর কিন্তু আমি আর কোনো কিছুই বলিনি। কালকেও যে লাইভে আসছি, কালকেও তোমরা এইরকম কমেন্টগুলো করছো, কিন্তু আমি কিন্তু কোনো কিছু বলিনি, কারণ আমার কোনো কিছু বলার ইচ্ছেই নেই। তিশার কথায় উঠে আর উদ্বাস করে, সে কিভাবে তোমাকে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আপু। আজকের লাইফটা অনেকক্ষণ করছি, এখন হচ্ছে একটু বাবুকে টাইম দিব। এখন বাবুকে একটু দেখি, বাবু কি করে, ঘুমাবে কিনা বলতে পারতেছি না।